এন্ট্রি নেওয়ার পর আমরা চমৎকার একটা সুন্দর জায়গায় চলে এসেছিলাম। এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, আসলে বলে বোঝাতে পারবো না। দুই পাশে উঁচু পাহাড়, মাঝখানে ছোট নদী আর উপরে একটা ঝুলন্ত ব্রিজ। ব্রিজে উঠে কিন্তু আমি অনেক ভয় পাচ্ছিলাম, কিন্তু সেটা আমি কাউকে বুঝতে দেইনি। পিছন থেকে ওরা বলছিল এই ধর ধর পড়ে যাব। আমাকে আরও ভয় বেশি পাওয়ানোর জন্য পিছন থেকে আরও ওরা বেশি করে এই ব্রিজটি তুলাচ্ছিল। আমি নিজে খুব শান্তভাবে হাঁটছিলাম। তারপর এক একজনের মনে যত দুঃখ কষ্ট আছে সব কিছু নিয়ে এভাবে হাঁটছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। আর ও কীভাবে হাঁটছিল আপনারাই দেখেন। ও হাঁটছিল আর ব্রিজটা দুলাচ্ছিল। কিন্তু সত্যি কথা বলতে এখানে কিছুক্ষণ হাঁটার পর খুবই ভালো লেগেছিল। আর এখানে ছিল বাই ওয়ান গেট টু অফার, মানে ওরা দুষ্টামি করছিল, আমি এই ফাঁকে একটা ভিডিও নিয়েছিলাম। এই ভিডিওটা যখন আমি করেছি আমার কাছে এতটুকু মনে হয়েছে এটাই হয়তো আমার জীবনের আজকের শেষ ভিডিও, কারণ এমনভাবে ওরা এই ব্রিজটাকে দুলাচ্ছিল। ব্রিজ ঘোরা শেষ করে এরপর আমরা গেলাম দোলনার সামনে। ওরা আমাকে বসতে দিতেছিল না, ওরা নিজেরাই দোল খাচ্ছিল। ওদেরকে অনেক কষ্টে আমি ওখান থেকে উঠিয়েছিলাম। ওদের ভিডিও করতে করতে আমি নিজেই টাইম পাই নাই আমার ভিডিও করার, বি অনেস্ট। তাও কয়েকটা ভিডিও নিয়েছি খুবই কষ্টে। দেন দেখো আমরা কী করছি। আন্না এরপর আমরা দুইজন একটু ঢং করে দোলনায় দোল খাচ্ছিলাম আর ওকে ভিডিও করতে বললাম, ও ভিডিও করে দিয়েছে। আর এইদিকে ও জাউরামি করতেছিল। ঝুলন্ত ব্রিজ থেকে চলে আসার পর আমরা চলে এসেছিলাম আমাদের ভাই ব্রাদারের কাছে। আমাদেরকে দেখে কি সুন্দর হাসি দিয়েছে। দুজন মানুষ একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, চারপাশে শুধু সবুজের সমুদ্র। এই মুহূর্তটা যেন থেমে গেছে, কিন্তু আমরা থামিনি। যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম সুন্দর একটা জায়গায়। জায়গাটা যে আসলে এত ইন্টারেস্টিং হবে কখনো ভাবিনি। তো চলো যাওয়া যায়। আর এখানে আমি ওর সাথে হাঁটছিলাম। এই সেই জায়গা, অমৃতলোক অথবা গারো মা ভিলেজ, যেটি একদম প্রকৃতির মাঝে পাহাড় আর সবুজে ঘেরা। অনেকেই ভাবতে পারে যে আসলে এটার নাম গারো মা ভিলেজ কেন। তার কারণ হলো গারো হলো এখানকার আদিবাসী এক জনগোষ্ঠীর নাম, যারা বহু বছর ধরে এই পাহাড়ি এলাকায় বসবাস করে আসছে। আর মা শব্দটা এখানে শুধু একজন মানুষ না, এটা সম্মান আর মমতার প্রতীক। আমরা জানি যে গারোদের প্রধান হচ্ছে তাদের মা। এখানে শুধু প্রকৃতি না, তাদের জীবনযাপন, সংস্কৃতি এবং ঐতিহ্য সব কিছু একটা আলাদা অনুভূতি দেয়। গারো সংস্কৃতি তাদের মায়ের মতোই শান্ত, আর এর জন্য এই জায়গাটার নাম গারো মা ভিলেজ। এখানে কিছু ইন্টারেস্টিং জায়গাও ছিল, যেমন ডাইনি, মোটু পাতলু, এদিকে বন মানুষ। এগুলো নিয়ে আমরা সবাই মজা করছিলাম যে কে কোনটা। আরেকটা ইন্টারেস্টিং জিনিস এই জিনিসটা, যেটা দেখে খুবই হাসি পাচ্ছিল। এইখানে আমরা একটা ড্রিঙ্ক কিনেছিলাম, এটা কিনে সবাই ভাগাভাগি করে খাচ্ছিলাম আর মজা করছিলাম। এখানে এত গরম ছিল, তাও আমি চা খেয়েছিলাম, কারণ আমি প্রচণ্ড চা খাই। এরপর আমরা ওইখান থেকে বের হয়ে আরেকটা জায়গার উদ্দেশ্যে রওনা হলাম। আমি একটা লাঠি কিনেছিলাম, ভিডিওতে দেখা যাচ্ছে। এই জায়গাটাও খুব সুন্দর ছিল, এখানে বোটিং করার সিস্টেম ছিল, কিন্তু আমরা যাইনি কারণ আমরা কেউই সাঁতার পারি না। এরপর এই জায়গার সবচেয়ে ইন্টারেস্টিং, বাঘের মুখ দিয়ে ঢুকে পিছন সাইড থেকে বের হওয়া, এই জিনিসটা আসলে খুবই ভালো ছিল।
কিছু তো দেখা যায় না কারণ হ্যাঁ লস প্রজেক্ট আর কিচ্ছুই দিল তাকান আপনারা তাকান ঢুকতে কিছু কঙ্কাল দেখেছিলাম কিন্তু আসলে ভিতরে কিছুই ছিল না। এখানে যতটুকু এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম একদমই হতাশ হয়ে সবাই বের হলাম। শুধু শুধু আমাদের টাকা অ্যান্ড টাইম ওয়েস্ট হয়েছে। যাই হোক, তেমন কোনো মজা ছিল না। ভিতরে আমরাই ভূতের মতো চিল্লাচ্ছিলাম। আমরা চাইলে উপর থেকে নিচে নামতে পারতাম, কিন্তু ওই টাইমে আমরা এই জায়গাটা খেয়াল করিনি, যার কারণে এরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো। একটা কিউট মোমেন্ট ক্যাপচার করেছি, মামা ভাগ্নে ছবি তুলে দিচ্ছে। এরপর আমরা একটু ট্রেন্ডিং ভিডিও বানিয়েছিলাম। এখানে খুব ভালো লাগছিল যখন দুইজন মিলে এভাবে টাইম স্পেন্ড করছিলাম। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পাহাড় দেখছিলাম, ভালোই লাগছিল। এখান থেকে বের হয়ে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আবার নেক্সট ভিডিওতে সেটা আমরা দেখতে